দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত থেকে যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সমুদ্রে ভেসে যাচ্ছে একটি প্রাইভেট কার। হোটেল সিপালের পাশে যেই নৌবাহিনীর জেটিঘাট রয়েছে, জেটিঘাটের নিচে একটি প্রাইভেট কার সাগরে ভেসে যাচ্ছে এবং সাগরে ভেসে যাওয়া অবস্থায় এই প্রাইভেট কারটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমুদ্রে এই মুহূর্তে ভেসে যাচ্ছে প্রাইভেট কারটি। সাদা রঙের একটি প্রাইভেট কার বালিয়াড়িতে আটকা পড়েছে এবং বালিতে আটকা পড়ার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি চাঁদের গাড়ি এই গাড়িটিকে ট্রেনে নিয়ে আসার চেষ্টা করেছে এবং পরে চেষ্টায় কাজ হলো না। পরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় লোকজন এই গাড়িটিকে তারা উদ্ধার করার চেষ্টা করছে এবং সমুদ্রের জোয়ার আসতেও শুরু করেছে। প্রাইভেট কারটি তারা উদ্ধার করার জন্য চেষ্টা তারা করছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের প্রাইভেট কারটি তারা ট্রেনে একেবারে কোলে নিয়ে আসার চেষ্টা তারা করছেন। আমি আর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করব আপনাদেরকে প্রাইভেট কারের যে দৃশ্য, সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব। এখানে দাঁড়াও। সমুদ্রে প্রাইভেট কার ভেসে যাচ্ছে। সমুদ্রের জোয়ারের পানিতে একটি প্রাইভেট কার ভেসে যাচ্ছে। এরই মধ্যে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় মানুষ এই গাড়িটিকে তোলার চেষ্টা তারা করছেন। প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন স্থানীয়রা ট্রেনে তোলার চেষ্টা তারা করছেন। জোয়ারের পানিতেই ঢেউয়ের সাথে এই প্রাইভেট কারটি ভেসে যাচ্ছে। আমি চ্যানেল ইনানির অফিসিয়াল পেজে দেখানোর চেষ্টা করছি। চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এরই মধ্যে গাড়িটি ট্রেনে তোলার চেষ্টা করছে স্থানীয়রা। প্রাইভেট কারটি এরই মধ্যে তুলেছে এবং তুলে ফেলেছে এবং তারা অনেক চেষ্টার পরে এই প্রাইভেট কারটি ভেসে যাচ্ছিল জোয়ারের পানিতে ভেসে যাওয়া গাড়িটি এরই মধ্যে উদ্ধার করেছে স্থানীয়রা, উদ্ধার করছেন। আমি সাদা রঙের এই প্রাইভেট কারটি আপনাদেরকে সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রাইভেট কার। তারা এই গাড়ির নাম্বারটি আপনাদেরকে একটু বলে রাখি। গাড়ির নাম্বারটি হলো ঢাকা মেট্রো ঘ 35-279 নাম্বার গাড়িটি। এরই মধ্যে স্থানীয় মানুষ ট্রেনে গাড়িটি তুলেছে এবং স্থানীয় মানুষ তুলেছে। এই মুহূর্তে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগেও এই গাড়িটি সাগরের যে বড় বড় ঢেউ, সেই ঢেউর মধ্যে এই গাড়িটি নামিয়ে দিয়েছিল এবং নামিয়ে দেওয়ার ফলে গাড়িটি আটকা পড়েছিল এবং আটকে গিয়েছিল। আমি সেই গাড়িটি দেখাচ্ছি। এবার কত নামে গাড়ি এবার সত্তর আটকে গেল, নিচে আটকে গেল না। এই গাড়িটি মূলত একটু আগে আমরা দেখেছি সমুদ্রের জোয়ারের পানিতে বাসার সময়ে স্থানীয়রা এই গাড়িটিকে উদ্ধার করেছে স্থানীয়রা এই গাড়িটি। সাদা রঙের একটি প্রাইভেট কার, সেটি ঢাকা থেকে তারা ঘুরতে আসছে। গাড়িটি
এই প্রাইভেট কারটি সমুদ্রের জোয়ারের পানি থেকে উদ্ধার করছে স্থানীয়রা। জোয়ারের পানিতে ভেসে যাচ্ছিল, স্থানীয়রা নেমে এই প্রাইভেট কারটি উদ্ধার করেছে। কারণ এখন গাড়ি রাস্তায় চলে না, শুধু প্রাইভেট কার, এখন সমুদ্রের পানিতেও এই কার গাড়ি চলে। কারণ সেটা তারা বুঝিয়েছে, তারা সবাই ঢাকা থেকে ঘুরতে আসছে। ইনানির যে রয়্যাল টিউলিপের ব্রিজ রয়েছে, এই যে ব্রিজের নিচেই মূলত এই প্রাইভেট কারটি পানির একেবারে ঢেউর বিচ্ছে তারা নামাইছিল। সেখানে ঢেউর যে সাথে তারা গাড়ি চালানোর জন্য, পরে গাড়িটি আটকা পড়ার ফলে একেবারে সাগরের যে বিশাল বিশাল ঢেউ সেগুলো আশ্রে পড়ছে এই গাড়ির উপরে। একটু আগে আমরা এই গাড়িটি দেখেছি, এই সমুদ্রের যে একদম বিচ্ছে যেই ঢেউ আছে, ঢেউয়ের সাথে এই গাড়িটি খেলছে। কারণ ঢেউয়ের সাথে এই গাড়িটি খেলছে, গাড়ির মালিক বলছে উনি ঢেউয়ের সাথে একটু গাড়িকে ভাসিয়ে দেওয়ার জন্য নামিয়েছিল সমুদ্রে, কিন্তু এই গাড়িটি যে আটকে যাবে সেটা উনি কল্পনাও করেননি বলে আমাদেরকে জানিয়েছেন। এই গাড়িটা হয়তো দেখতে পাচ্ছেন আপনি, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সমুদ্র থেকে উদ্ধার করেছে এই প্রাইভেট কারটি। সমুদ্রের পানিতে এই গাড়িটি নেমেছিল, সমুদ্রের পানির মধ্যে এই গাড়িটি চালানোর জন্য, অর্থাৎ ঢেউয়ের সাথে এই গাড়িটি ঢেউয়ের তালে তালে চালানোর জন্য এই ড্রাইভারে গাড়িটি নামিয়েছিল বলে আমাদেরকে বলেছেন। ঢাকা মেট্রো গ 35 সেটি হলো 249 নাম্বার এই গাড়িটি ড্রাইভারের সাথে কথা বলেছি, উনি বলেছেন ঢেউয়ের পানির সাথে এই গাড়িটি একটু তালে তালে চালানোর জন্য এই গাড়িটি নামিয়ে দিয়েছিল। পরে গাড়িটি যখন আটকে গেছে তখন স্থানীয়দের সহযোগিতা নিয়ে এই গাড়িটি আবার পুনরায় উদ্ধার করেছে স্থানীয়রা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই গাড়িটির যে দৃশ্য সেটি দেখাচ্ছি, সাদা রঙের প্রাইভেট কার। স্থানীয় মানুষের সহযোগিতায় মূলত এই গাড়িটি উদ্ধার হলো। সমুদ্রের জোয়ারের পানি থেকে উদ্ধার করেছে স্থানীয় মানুষ। সমুদ্রের জোয়ারের একেবারে পানির ভিতরে এই গাড়িটি আটকে গিয়েছিল, আটকে যাওয়ার ফলে গাড়িটি ঢেউয়ের সাথে সাথে এই গাড়িটি ভাসছিল পানিতে। পরে স্থানীয়দের সহযোগিতায় এই প্রাইভেট কার গাড়িটি উদ্ধার হয়েছে। আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্রের পাড়ের জোয়ারের পানি থেকে এই গাড়িটি উদ্ধার করেছে। আমি ড্রাইভারের সাথে কথা বলে যতটুকু জানলাম, উনি বলছেন ওনার অনেক শখ ছিল নাকি ঢেউয়ের সাথে গাড়ি চালানোর। আজকে উনি ঢাকা থেকে ঘুরতে আসছেন, সেই সুবাদে তিনি আজকে সুযোগ পেয়েছেন, ঢেউয়ের সাথে প্রাইভেট কার চালানোর সুযোগটি আজকে পেয়েছেন। সেই কারণে তিনি সাগরের ঢেউয়ের সাথে গাড়ি চালানোর জন্য নামিয়ে দিয়েছিল সমুদ্রে। ফলে সমুদ্রে নামিয়ে দেওয়ার 2-4-5 মিনিট পরে গাড়িটা আটকে যাওয়ার ফলে তখন আর সে গাড়িটি আনতে পারতেছে না, অর্থাৎ তুলতে পারতেছে না। পরে একটি গাড়িটি তোলার জন্য একটি জিপ গাড়ি, চাঁদের জিপ গাড়ি নিয়ে আসে। পরে এই চাঁদের গাড়ি অনেকক্ষণ চেষ্টা করছে রশি দিয়ে বেঁধে টেনে তোলার জন্য। পরে এই গাড়িটি টেনে তুলতে ব্যর্থ হয়েছে। পরে স্থানীয় মানুষ এই গাড়িটি বাদ খুলে দিয়ে স্থানীয় মানুষ আসছে। স্থানীয় মানুষ এসে এই প্রাইভেট কারটি সাগরের একবারে ঢেউয়ের যে বড় বড় ঢেউ থেকে এই গাড়িটিকে উদ্ধার করেছে। আমি সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি, দেখানোর চেষ্টা করছি। সমুদ্রের ঢেউয়ের সাথে প্রাইভেট কার চালানোর শখ ছিল তার, এই শখ পূরণ করেছে সে। সেই দৃশ্যটি দেখাচ্ছি আপনাকে। আমি আবার একটু কথা বলবো।
ভাই, ও ভাই ড্রাইভার সাহেব, আপনার কতদিনের শখ ছিল ডেউয়ের সাথে গাড়ি চালানোর? হ্যাঁ ভাই, ডেউয়ের সাথে প্রাইভেট কার চালানোর শখ কতদিনের ছিল? হ্যাঁ, আজকে শখ মিটেছে আপনার? না মিটেনি, আবার আসবে। আবার চালাবেন? উনি আবারও চালাবে, ওনার শখ মিটেনি। উনি প্রাইভেট কার আবারও ডেউয়ের তালে তালে চালাবে, এই কথা কিন্তু তিনি বলছেন। আমি সেটা চ্যানেল ইনানিতে দেখাচ্ছি, কারণ তাদের যেই এই গাড়িটা আপনি এই যে দ্বীপে তো ব্যর্থ হলো, আপনারা কিভাবে তুললেন? আমরা মানে কি সবাইকে মানে কি আমরা সবাই একসাথে ধরে আলাদা দেশের মতো গাড়ি উঠে। আপনারা যদি আর 5 মিনিট থাকলে তো গাড়ি বেশি যাইতো সাগরে। আমরা তো সবাই আইছি ওদের উপকারের জন্য আর কি। আমরা তো হেলা করছি না। ড্রাইভার সাহেবের তো অনেক দিনের শখ ছিল নাকি ড্রাইভারের সাথে গাড়ি চালানো? ড্রাইভার সাহেবের ব্যর্থতার কারণে আমার গাড়ি তুলতে পারি না। গাড়িটা মানে কি পার্কিং শখ মেরে তো। আচ্ছা আচ্ছা, এখন কি আপনাদের সহযোগিতায় উঠছে গাড়িটা?